أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير صدق الله المولانا العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমাদের আলোচ্য বিষয় হলো বিপদ মুসিবত। আমাদের যে পরীক্ষা সেটা আমরা আলোচনা করেছি। আর কিছু বিপদ মুসিবত আছে আমাদের হাতের কামাই। আমরা নিজের হাতে এই বিপদ মুসিবত টেনে আনি। আমাদের এই হাতের কামাইয়ের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা শূরার 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন যে ওমা আসাবাকুম মিন মুসিবা, কোনো মুসিবত, অনেক মুসিবত আসে, যেই মুসিবতগুলো মানুষের আসে বিমা কাসাবাত আইদিকুম, তোমাদের হাতের কামাই। অনেক মুসিবত আসে আমাদের নিজের দোষে, আমাদের নিজের কর্মের কারণে এই মুসিবতগুলো আমাদের আসে। আমাদের এই বিপদগুলো আমাদের নিজেদের দোষে নিজেদের বিপদ আসে। তবে এর মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ায়াফু আন কাসির, অনেক বিপদকে আল্লাহ মাফ করে দেন। অনেক আমাদের হাতের কামাইয়ের যে মুসিবত, এই মুসিবত, অনেক মুসিবত আসতো যদি আল্লাহ ক্ষমা না করতেন। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদের অনেক বিপদ মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে রেহাই দেন, আমাদেরকে ক্ষমা করে দেন। কিন্তু অনেক বিপদ মুসিবতেই আমাদের হাতের কামাই। নূহ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন, কারণ নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, কিন্তু এই দাওয়াতে তারা বেশিরভাগ লোকে তারা সাড়া দেয় নেই। আল্লাহ রাব্বুল আলামিন সেই জাতিকে পরিপূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। এটা ছিল তাদের হাতের কামাই। হুদ আলাইহিস সালাম অনেক দাওয়াত দিয়েছিলেন আদ জাতিকে, এই দাওয়াতে তারা সাড়া দেয় নাই। তারা হুদ আলাইহিস সালামের কথা শুনে নাই। হুদ আলাইহিস সালামের কথা না শোনার কারণে আল্লাহ সেই জাতিকে ধ্বংস করে দিলেন। এরা ছিল তাদের হাতের কামাই। হযরত সালেহ আলাইহিস সালাম, সামুদ জাতি, সালেহ আলাইহিস সালামের কথা না শোনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই জাতিকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দিলেন। এটা ছিল তাদের হাতের কামাই। লূত আলাইহিস সালামের জাতি, কওমে লূত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ ধ্বংস করে দিলেন তাদের পাপের কারণে। তাদেরকে লূত আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিলেন, তাদেরকে বুঝাইছিলেন তোমরা এই পাপ কাজ থেকে ফিরে থাকো, কিন্তু তারা ফিরে থাকলো না। আল্লাহ রাব্বুল আলামিন সেই জাতিকে ধ্বংস করে দিলেন একমাত্র তাদের হাতের কামাই, তাদের পাপের কারণে। এইভাবেই আল্লাহ রাব্বুল আলামিন অনেক জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন। এটা ছিল তাদের হাতের কামাই। অনুরূপভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়ালা তাজআলু দুআআর রাসূল বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দান কাদ ইয়া'লামুল্লাহুল্লাযীনা ইয়াতাসাল্লালুনা মিনকুম লিওয়াযা ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতান আও ইউসিবাহুম আযাবুন আলীম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিকে আহ্বান করেন, সেই আহ্বানটা আমাদের সাধারণ মানুষের আহ্বানের মতো নয়। এটা আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আহ্বান করেন, সে আহ্বানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আহ্বানে যারা কে সাড়া দিল আর কে সাড়া দিল না, এটা আল্লাহ ভালো করে জানেন। ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে সাড়া দিবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক জিন্দেগিকে চালাবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধানের বিপরীতমুখী হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিপরীতমুখী হয়ে চলবে, আন তুসিবাহুম ফিতনা,
তাদের উপর ফিতনা অবতীর্ণ হবে, আও ইউসিবাহুম আযাবুন আলীম, এবং তাদের উপরে আল্লাহর আযাব নাজিল হবে। আর এগুলো হবে কি? তাদের হাতের কামাই। এগুলি হবে তাদের হাতের কামাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত বিধানকে যারা অমান্য করে চলবে, তাদের উপরে যত বিপদ আসবে, মুসিবত আসবে, শাস্তি আসবে, সেগুলো তাদের হাতের কামাই। আল্লাহ বলে দিয়েছেন যে আযাবুন আলীম অথবা ফিতনাতুন। এখন আনতুসিবাহুম ফিতনা, কি ফিতনা নাজিল হবে আমাদের উপরে? আল্লাহ রাব্বুল আলামিন যদি আমরা যদি রাসূলের কথা না মানি, রাসূলের আনিত বিধান মোতাবেক না চলি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে জালেমের কর্তৃত্ব চাপিয়ে দিবেন, যেটা আজকের মুসলমানেরা অনুভব করে। 2 নম্বর, জালেম ও স্বৈরাচার শাসক চাপিয়ে দিবেন। 3 নম্বর, পরস্পরের মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি করে দিবেন। 4 নম্বর, গৃহযুদ্ধ আপতিত করবেন। 5 নম্বর, নৈতিক অবক্ষয় দেখা দিবে। 6, বিশৃঙ্খলা সৃষ্টি হবে। 7, অভ্যন্তরীণ নৈরাজ্য দেখা দিবে। 8, রাজনৈতিক হানাহানি দেখা দিবে। 9, বিজাতীয় অধীন হয়ে যাওয়া। এই আযাবগুলো, এই শাস্তিগুলো, এই ফিতনাগুলো মুসলমানদের উপরে নাজিল হবে যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত নির্দেশনামা যদি কেউ যদি না মানে এবং তার বিপরীত কাজকর্ম করে। এইগুলির কারণে যে যা আসবে সব আমাদের হাতের কামাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 25 নম্বর আয়াতে বলেছেন, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম, তোমরা সেই ফিতনাকে ভয় করো যেই ফিতনা শুধুমাত্র জালেমদের উপর আবর্তিত হবে না, বরং ওয়ালামু যালামু মিনকুম খাসসাতান, শুধু জালেমদের উপরে অবতীর্ণ হবে না, বরং তোমাদের উপরও কি হবে? সবার উপরে আপতিত হবে। যারা জালেম, এই জালেমদেরকে তোমরা যদি না ঠেকাও, জালেমদের জুলুম থেকে যদি তোমরা যদি বিরত না রাখো, তাহলে সকলের উপরে কি হবে? এই আযাব, এই ফিতনা, এই বিপদ, এই মুসিবত আপতিত হবে। ওয়ালামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব, আর আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তিদাতা। আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতে বলছেন যে আল্লাহর শাস্তি থেকে যদি আমাদের বাঁচতে হয়, তাহলে আল্লাহর বিধানের অবাধ্যতা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। কারণ আমাদেরকে আল্লাহ বলে দিয়েছেন যে আজকে আমাদের যত বিপদ মুসিবত, মুসলমানদের যত বিপদ মুসিবত, সব মুসলমানরা বেশিরভাগই হাতের কামাই। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে স্থলে যে বিপর্যয় ঘটছে, সব আইদিন নাস, এরা মানুষের হাতের কামাই। আজকে আপনার আজকাল ক্যালিফোর্নিয়া, কি বলে এটাকে, লস অ্যাঞ্জেলেস, যে বিপদগুলো আসছে, যে আগুন আজকে সব পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আমেরিকায় ক্যালিফোর্নিয়া হাজার হাজার মাইল পুড়ে শেষ, হাজার হাজার বাড়িঘর পুড়ে শেষ, মানুষেরও মৃত্যু হয়েছে, এখনও আগুন থামানো যাচ্ছে না। এগুলো আল্লাহর, এগুলো মানুষের হাতের কামাই। বিপদ মুসিবত এগুলো মানুষের হাতের কামাইয়ের কারণে এগুলো আসছে। আল্লাহ বলেছেন কিছু কিছু বিপদের শাস্তি আল্লাহ দুনিয়াতে দেন এই জন্য যেন তারা ইবাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, তারা যেন ফিরে আসে, তারা যেন জুলুম থেকে, আল্লাহর বিধান অমান্য থেকে ফিরে আসে। অতএব আজকে আমরা প্রশ্ন করি, আমরা আজকে আমার ব্যক্তিকে প্রশ্ন করি, আমরা রাষ্ট্রকে প্রশ্ন করি, আমি আমার দায়িত্ব থেকে আমি আজকে প্রশ্ন করি যে আমি বিপদের মুখী কেন হচ্ছি। সেই প্রশ্নগুলো আপনাদের সামনে আমি কিছু রাখতে চাই। যেমন ব্যক্তিগত প্রশ্ন, আমি কি ভালো মানুষ? এটা আজকে প্রশ্ন করেন নিজকে। আজকে আমরা আমাদেরকে প্রশ্ন করি, আমার ব্যক্তিকে প্রশ্ন করি, আমার দ্বারা কি কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে? আমি কি আত্মীয়কে
ঠকিয়েছি, আত্মীয়ের উপরে জুলুম করেছি, আমি কি বাবা হয়ে আমার মেয়েকে আমি ঠকিয়েছি, আমি কি আমার ভাইয়ের হক নষ্ট করেছি, আমি কি ব্যবসায় ভেজাল করেছি, আমি কি পণ্যে কেমিক্যাল মিশিয়েছি, আমি কি মজুতদারি করে দাম বৃদ্ধি করেছি, আমি কি যে এই যে জেনা ব্যভিচারে থেকে আমি বেঁচে আছি, আমি কি অশ্লীলতা বেহায়ানা থেকে বেঁচে আছি, আমি কি আল্লাহর হক বান্দার হক আদায় করতে পেরেছি? এই প্রশ্নগুলো আপনি ব্যক্তিকে করেন, নিজকে করেন, তাহলে 95% উত্তরে আসবে নাই, আসবে নেগেটিভ, আসবে পজিটিভ আসবে না। আপনি যদি যারা রাজনীতি করি তাদেরকে যদি আমি প্রশ্ন করি যে রাজনৈতিকভাবে আমি কি সৎ মানুষ, রাজনৈতিকভাবে নেতা হিসাবে আমি কি মানুষের উপর জুলুম করি, নেতা হিসাবে আমার নেতাগিরি কি আল্লাহর বিধানের বিরোধী, আমার নেতাগিরিতে কি আমি আল্লাহর বিধান মান্য করি, আমি কি নিজের কর্তৃত্ব আর্থিক সচ্ছলতার জন্য রাজনীতি করি নাকি জনগণের উপকারের জন্য রাজনীতি করি, আমি অনেক টাকা পয়সার মালিক হব, অনেক ধন দৌলতের মালিক হব, অনেক বাড়ি গাড়ির মালিক হব, সেই জন্য রাজনীতি করি নাকি জনগণের উপকারের জন্য রাজনীতি করি, জনগণের খেদমত সেবা করার জন্য আমি রাজনীতি করি, কোনটা? আজকে প্রশ্ন করেন তো, তাহলে দেখবেন যে অনেকগুলো আপনি উত্তর পেয়ে যাবেন। কেন আমি আজকে বিপদের মধ্যে পড়ি, কেন মুসিবতে পড়ি, কেন আমাকে দেশ ত্যাগ করতে হচ্ছে, কেন আমি পুরো মন্ত্রিসভা সহ পুরো সংসদ সহ সবাইকে আমাকে বিপদগ্রস্ত হচ্ছে, আমরা কেন আজ কেন আমার দেশে যা বিপদগ্রস্ত, বিশ্বের আজকে মুসলমানরা এত বিপদগ্রস্ত কেন? আমার রাজনীতি কি সন্ত্রাস আছে, আমার রাজনীতিতে কি জবরদখল আছে, আমার রাজনীতিতে কি সাদাবাজি আছে? কি উত্তর দিবেন? এর উত্তর খুঁজেন। উত্তর খুঁজলে যে আল্লাহ বলছেন যে জলস্থলে যা ঘটে মানুষের হাতের কামাই, তাহলে এই প্রশ্নের উত্তর দেন। আমি কাউন্সিলর, আমি উপজেলার চেয়ারম্যান, আমি উপজেলার মেয়র, আমি সিটি কর্পোরেশনের মেয়র, আমি ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান, আমি উপজেলার চেয়ারম্যান, আমি সংসদ সদস্য হয়ে আমি কি জনগণের সম্পদ আত্মসাৎ করি, জনগণের প্রতি কি অবিচার করি? এই প্রশ্ন করি আমি জনপ্রতিনিধি হয়, আমার অর্থ সম্পদ আগে কত ছিল আর জনপ্রতিনিধি হওয়ার পর আমার কত অর্থ সম্পদ হয়েছে, সেগুলো কার টাকায় হয়েছে? আমি কি জনগণের অর্থ সম্পদ আত্মসাৎ করে বড় হয়েছি, অথচ আমি একজন জনপ্রতিনিধি, আমি জনগণের সেবক? তাহলে আমার বিপদ কি হাতের কামাই না? আমার রাজনীতিতে আমার উদ্দেশ্য কি? আমার রাজনীতিতে আমার উদ্দেশ্য কি? বড়লোক হওয়া, পয়সা কামাই করা, নাকি জনগণের খেদমত করা? আজকে নিজকে প্রশ্ন করেন। হত্যা, গুম, অরাজকতা, আগুন সন্ত্রাস, নৈরাজ্য, এর সাথে কি আমি জড়িত? আমার রাজনীতিক নেতারা জড়িত? আমার দল কি জড়িত? আজকে আমি এটা প্রশ্ন করেন, তাইলেই বুঝতে পারবেন যে আমাদের অনেক বিপদ মুসিবতে আমাদের হাতের কামাইটা আমাদের উত্তর আসবে। এর উত্তর কি আসবে? এই এতগুলো প্রশ্ন করলাম একজন রাজনৈতিক নেতাকে, তাহলে উত্তর বেশিরভাগই পজিটিভ আসবে, নেগেটিভ আসবে, পজিটিভ আসবে না। সরকারি একজন আমলাকে যদি আমি প্রশ্ন করি আমি কি ঘুষখোর, সরকারি আমলাকে আমি যদি প্রশ্ন করি আমি কি অন্যায়ভাবে ফাইল ধরে রাখি, হ্যাঁ, আমার কি এই ফাইল ধরে রেখে আমি কি টাকা অর্জন করি, আমি কি জনগণের ট্যাক্সের টাকায় বেতন গ্রহণ করে আমি কি জনগণকে গোলাম বানাই? যেই জনগণের টাকায় আমার ট্যাক্সের টাকায় আমার বেতন আসে সেই জনগণকে আমি কি প্রভু মনে করি না গোলাম মনে করি? কোনটা? অবশ্যই আমি গোলাম মনে করি। আজকে আমাদের এই উত্তরে আসবে। সরকারি দায়িত্ব পালনে কতগুলো মিথ্যা কথা বলি এবং কতগুলো মিথ্যা কথা রেখি। বালিশ কাণ্ডের কথা স্মরণ করেন, ছাগল কাণ্ডের কথা স্মরণ করেন। আপনি কয় টাকা জিনিস কত দিয়ে কিনেছেন, দরপত্র কত টাকার কিনেছেন, কত টাকা দিয়ে? রাস্তাঘাট, বিদ্যুৎ, জ্বালানি, সর্বক্ষেত্রেই আমি কত টাকা দুর্নীতি করি, ফাইলে কতটুকু, প্রতিটি ফাইলে কত টাকা, কত লক্ষ টাকা, কত কোটি টাকা, কত হাজার কোটি টাকা আমি দুর্নীতি করি। আজকে আমি প্রশ্ন করি সরকারি কর্মকর্তাদেরকে,
যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন, আপনাদের চরিত্র কেমন? প্রশ্ন করুন তো, যে আমি একজন সরকারি কর্মকর্তা হিসাবে আমার চরিত্র কেমন হওয়ার দরকার ছিল, জনগণকে কেমন সেবা দেওয়া, আমি কেমন সেবা দিচ্ছি, তাহলে আমার বিপদ কেন আসে? সরকারি টাকা আত্মসাৎ করে কয়টা বাড়ি করেছেন, কয়টা সেকেন্ড হোম করেছেন, কয়টা গাড়ি তৈরি করেছেন, কয়টা প্লট তৈরি করেছেন, বলেন এইগুলো কার সম্পদ? তাহলে আপনার বিপদ আসবে না? আপনার এই বিপদ কি আসবে না? আপনি মনে করছেন কি এমনি বিপদ থেকে বেঁচে যাবেন? এই জন্য আল্লাহ বলেছেন, জলস্থলে যা ঘটে মানুষের হাতের কামাই। জনগণের সেবা, জনগণের টাকা খেয়ে বেতন নিয়ে কার সেবা করছেন? জনগণের সেবা না করে কার সেবা করছেন বলেন? আপনি কি নিজের সেবা করার জন্য নিজেই জনগণের প্রতিনিধি হয়েছেন? যারা বিচার বিভাগের দায়িত্বে আছে, আমি তাদেরকে প্রশ্ন করি, আপনি কি ন্যায় বিচারক? আপনি কি রাজনৈতিক পক্ষপাতিত্ব করে বিচার করেন? কি উত্তর দিবেন বলেন? আপনি কি আল্লাহকে হাজির নাজির জেনে বিচার করেন, নাকি নিজের মন গড়া মন মতো করে বিচার করেন? আপনি কি টাকা খেয়ে অন্যায় বিচার করেন? এই প্রশ্নগুলো আজকে আপনি যদি আমি করি, তাহলে আপনি কি উত্তরটা দিবেন বলেন? হ্যাঁ, এর উত্তর আপনি পজিটিভ দিতে পারবেন? কিছু পজিটিভ দিতে পারবেন না, বেশিরভাগ উত্তরে আসবে নেগেটিভ। তাহলে এই যদি হয় আমাদের অবস্থা, তাহলে আমার আল্লাহর যে কথা আল্লাহ বলেছেন, আল্লাহ যে কথাটা বলে দিয়েছেন, এই কথাটা তো সত্য, আল্লাহর কথাই তো সত্য। আজকে কেন আমাদের আজকে এত বিপদ মুসিবতের পড়তে হয়? কেন আমাদেরকে দেশ ত্যাগ করতে হয়? কেন আমাদেরকে আজকে অন্য দেশে যায়া চুরি করে গিয়ে আপনার বসবাস করতে হয় বলেন? কেন আমাদেরকে আজকে একজন বিচারক হয়ে সীমান্তের কোনো এক জায়গায় কলাপাতার মধ্যে শুয়ে থাকতে হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যা ঘটে সব কিছু মানুষের হাতের কামাই। ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন বিমা কাসাবাত আইদিকুম। মানুষের অনেক বিপদে আসে যেগুলো মানুষের হাতের কামাই। যদি আল্লাহ অনেক বিপদ ক্ষমা না করে দিতেন, অনেক গুনাহ মাফ না করে দিতেন, তাহলে আরও বেশি তারা বিপদগ্রস্ত হয়ে যেত। অতএব আমাদেরকে আজকে এই বিপদ, আমার মুসিবত, আমার ঘর হারা, আমার বাড়ি হারা, আমার সম্পদ হারা, সন্তানাদি থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, এই বিপদ কেন আসলো? এটা আমাদের হাতের কামাই ছিল। এই জন্য দুনিয়াতে যদি আপনি আল্লাহর বিধানের কাছে মাথা নত না করেন, যদি আল্লাহর বিধান মেনে চলার চেষ্টা না করেন, তাহলে বিপদ থেকে বাঁচার কোনো পথ থাকবে না। এই জন্য আসুন আমরা নিজেদেরকে সংশোধন করে জীবন যাপন করি, তাহলে অনেক বিপদ থেকে আমরা বাঁচতে পারবো। একটা সুন্দর, একটা ভালো, একটা সচ্ছল এবং স্বচ্ছ এবং মনের রাজ্যে আপনি যেন জান্নাতে আছেন। দুনিয়ার মধ্যে এমন একটা জীবন যাপন করতে পারবেন যদি আপনি আল্লাহর বিধানের মোতাবেক জিন্দগি যাপন করেন। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর বিধান মোতাবেক জিন্দগি যাপন করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।